কি ব্যাপার? টাকা রাখলাম 5,000, টাকা 3,000 দেখতেছি, আর 2,000 কোথায় গেল? নিশ্চয় নিজুমের টাকা। নিজুম, নিজুম! জি, এই তো আসছি। কি হয়েছে? পানি লাগবে? না, পানি লাগবে না, এখানে আসো। কি হয়েছে? এখানে টাকা রাখছিলাম 5,000, তুমি 3,000 কেন? আর 2,000 টাকা কোথায়? শোনো, কথাটা শোনো। এত রাগ করছো কেন? এত চিল্লাচ্ছ কেন? আমার কথাটা শোনো। অনলাইনে হচ্ছে একটা নেকলেস দেখেছিলাম, আমার ওটা পছন্দ হয়েছে। কিছুদিন পরে তো বড় আপুর মেয়ের বিয়ে, ওখানে যাব। তো হচ্ছে সবাই তো একটু সেজে গুজেই আসবে। তো আমিও হচ্ছে একটা গয়না অর্ডার করে দিয়েছি। তুমি কি জানো টাকা ইনকাম করা কত কষ্ট? আমি অনেক পরিশ্রম করে টাকা ইনকাম করে এখানে রাখছি, আর সেই টাকা তুমি তোমার মন মতো খরচ করছো কেন? কেন? আমি তো অপ্রয়োজনীয় কোনো টাকা খরচ করিনি। তুমি কেন এমন করছো? আশ্চর্য, আমার টাকা তুমি খরচ করবে আর আমি জানবো না? এই টাকাগুলো ইনকাম করতে যে কত পরিশ্রম, কত কষ্ট একমাত্র আমরা পুরুষরা জানি। আর হাতের কাছে তোমরা টাকা পেয়ে না মন মতো খরচ করো, একটা আবারও জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। তুমি শুধু আমার সাথেই এমনটা করো। করোনার সময় যখন তোমার ভাইদের চাকরি ছিল না, তখন তাদের সংসার তুমি টানোনি, তাদের টাকা দাওনি, তখন তো তুমি এমনটা করো নাই। আমি কিছু কিনতে গেলে, আমি কিছু নিতে গেলেই কেন তোমার এত সমস্যা? চুপ করো! আমার টাকা আমি কোথায় খরচ করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। চর্চা সব। কি ব্যাপার ইউসুফ, মন খারাপ করে বসে আছো? কোনো সমস্যা? রনি ভাই, হুম? আসলে পারিবারিক কথা কাউকে বলতে নেই, তারপরেও আমাকে বলতে হচ্ছে। আমি এত কষ্ট করে ইনকাম করে নিয়ে টাকা বাড়িতে রাখি, হুম, সেই টাকাগুলা আমার ওয়াইফ হুম। তার মন মতে খরচা করে ফেলে। আর ভালো লাগে না। ও, এই কথা। আচ্ছা, তুমি যে মাসে স্যালারি পাও, তুমি সংসারে খরচ তোমার বউর হাতে দাও না? হ্যাঁ, অবশ্যই দিই। আমার মাসে যা লাগে সম্পূর্ণ টাকা আমার বইয়ের হাতে দিয়ে দিই, খরচের টাকা। আচ্ছা আচ্ছা। আচ্ছা ইউসুফ, তোমাকে একটা কথা বলি। জি। তুমি সারা মাস পরিশ্রম করো, স্যালারি পাও, সেই টাকা তোমার বউর হাতে তুলে দাও। কিন্তু তুমি কি একটা জিনিস কখনো ভেবে দেখেছো, তোমার স্ত্রীও কিন্তু সংসারে অনেক কাজ করে, পরে অনেক পরিশ্রম করে। আর আরেকটা জিনিস, তুমি যে তোমার স্ত্রীর হাতে টাকা তুলে দাও, তারপরেও কি তোমার কাছে সে টাকা চায়? না, তারপরে তুমি টাকা পয়সা চাই না। কারণ সেও চায় তার সংসারটা সুখের হোক, শান্তির হোক। সেও তার সংসারে অনেক পরিশ্রম করে, এটা তোমাকে বুঝতে হবে। আর তাছাড়া আমরা তো পুরুষ, আমরা সারাদিন অফিস করি, কাজকর্ম করি, বাসায় গিয়ে আমরা টায়ার্ড হয়ে যাই। সেও তো একজন মানুষ, আর তার সংসারে সে স্বাধীনভাবে টাকা খরচ করবে, এটাও তো তার ইচ্ছে হয়। আমি তো ইনকাম করি তার জন্য। হ্যাঁ, তুমি যেমন তার জন্য ইনকাম করো, সেও তোমার জন্য সংসারটাকে গুছিয়ে রাখে, তোমাকে ভালোবেসে তোমার পাশে থাকে। এই জিনিসটা বুঝতে হবে। তাহলে এখন কি করতে পারি? কি আর করবে, তুমি প্রতি মাসে স্যালারির টাকা পেয়ে তোমার স্ত্রীর হাতে তুলে দেবে, এবং সেই টাকার কোনো হিসাব তুমি চাবে না। বুঝতে পেরেছো? বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, অফিসে অনেক কাজ জমা আছে। ভাইজান, হুম? একটু আমার হাতের কাজটা আপনি সারেন, আমি একটু আসতেছি। আচ্ছা ঠিক আছে, যাও, আমি তোমার কাজটা দেখছি। নিঝুম, এই নিঝুম! হ্যাঁ, বলো, এসেছো তুমি? হ্যাঁ, বসো এখানে। আর বসো তো, এটা রাখো। আর রাখো তো ওইগুলা। এই যে তোমার জন্য পোড়া বাড়ির মিষ্টি নিয়ে আসছি। মিষ্টি পছন্দ করো না? মিষ্টি খাও।